এখন দেখো আমরা সমুদ্রের মাঝখানে। বলবে তো, বলো কিছু হবে না, বলবে তো। বঙ্গোপসাগরে আবারও ডুবলো মৎস্যজীবীদের একটি ট্রলার। অল্পের জন্য রক্ষা পেল 13 জন মৎস্যজীবীর। উদ্ধার করলো পাশে থাকা মৎস্যজীবী অন্য দুটো ট্রলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগের নিষেধাজ্ঞা কাটিয়ে গত শুক্রবার রায়দিঘি ঘাট থেকে 13 জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। গভীর সমুদ্র থেকে ইলিশ ধরে ফেরার পথে গতকাল দুপুরে জম্মুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ থেকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তারপর বঙ্গোপসাগরে ডুবে যায় ওই ট্রলারটি। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক, বোটটা ফিশিংয়ে যায়। এটা ফার্স্ট ট্রিপ হয়। ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং, যার জন্য বোটটা আর ফিরিয়ে আনা যাচ্ছে না। যে এর কি কোনো আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই যে না, এটা আমরা কোস্টগার্ড, এডিএম মেরিনকে সবাইকে জানিয়েছি যদি বোটটার সন্ধান পাওয়া যায়। তবে আশা করি যে জায়গাটা আমাদের মার্কিংটা দিয়ে অন্য মৎস্যজীবীরা দিয়ে গেছে, ওটাকে ফিরিয়ে আনা যাবে না। খুব সমস্যার মধ্যে মালিক হয়ে গেছে। প্রশাসন থেকে সহযোগিতা করবে। প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এটা নেভি কোস্টগার্ড পারবে। কিন্তু বোটটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে, খাড়িতে গেছে, ওটা পাওয়া যাবে না। 13 জন মৎস্যজীবী সকলে সুস্থ আছে, সবাই রায়দিঘির ঘাটে বর্তমানে বোটে উঠবে। তো কিছু করার নেই, বোটটি ডুবে যাচ্ছে। এদের জন্য সবাই দোয়া করো যেন এরকম অবস্থা আর কারোর কিছুতে হতে না হয়, পরিস্থিতির মধ্যে যেন না পড়ে আর।